হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো ক্যাসকেডিং স্টাইল শিটে কিভাবে আমাদের বর্ডার ইউজ করা যায়। তো তোমরা এখান থেকে পাচ্ছ যে আমরা চারটা বর্ডার দেখছি। একটা দেখো একেবারে চারদিকেই বর্ডার করা আছে, আর আরেকটা দেখো নিচে বর্ডার করা আছে, আর আরেকটা দেখো যে বর্ডার করা হয়েছে কিন্তু ওইটা সার্কেল শেপের বর্ডার। আর পরে যেটা আছে লাস্টে যেটা একেবারে, এটা হচ্ছে একটা ব্লু লেফট বর্ডার। দেখো এখানে একটা বর্ডার আছে ব্লু লেফট। এই যে তোমরা সবগুলো লিখছে যে আই হ্যাভ বর্ডার্স অন অল সাইড, মানে সব সাইডে আমার বর্ডার। আর রেড বর্ডার ইন বটম, বটম মানে নিচে, নিচে হলো রেড বর্ডার। তারপর দেখো রাউন্ডেড বর্ডার বা সার্কেল শেপে যেটা করা হয় বর্ডার, এটা বলা হয় রাউন্ডেড বর্ডার। আর ব্লু লেফট বর্ডার দেখো এখানে একটা ব্লু একটা দাগ আছে। তো আরো কিছু বর্ডার আছে, আমরা দেখাই তোমাদের শেয়ার করে। তো এইখানে দেখো যে আমাদের যে বর্ডার গুলো আছে, বর্ডার স্টাইল গুলো ডটেড বর্ডার, জাস্ট বর্ডার, সলিড বর্ডার, ডাবল বর্ডার, গ্রুপ বর্ডার, রিচ বর্ডার, ইনসেট বর্ডার, আউটসেট বর্ডার, নান বর্ডার, হিডেন বর্ডার। ঠিক আছে, এগুলো হলো বিভিন্ন বর্ডার স্টাইল। তো দেখো এখানে যে আমরা গ্রুপ যে বর্ডার আছে, এটাকে থ্রিডি গ্রুপ বা থ্রিডি কোনো অবজেক্টের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তারপরে হলো থ্রিডি রিস্ট বর্ডার, তারপরে থ্রিডি ইনসাইড বর্ডার। এগুলো কি আমাদের বর্ডার করার পরে থ্রিডির মতো লাগবে, ডিজাইনটা যে থ্রিডির মতো হবে। আবার একটা আছে হিডেন বর্ডার, যে বর্ডার দিব বাট দেখা যাবে না, ওটা হচ্ছে হিডেন বর্ডার। তো আমরা চলো আমাদের কোড রান করে দেখি যে কোডে কি কিভাবে দেখা যায় বর্ডার। তো আমরা আমাদের অ্যাটমটা শেয়ার করতেছি। দেখো এখানে আমরা HTML এর মধ্যে একটা স্টাইল ট্যাগ ইউজ করছি। তো স্টাইল ট্যাগের মধ্যে আমরা বর্ডার গুলা লিখবো। দেখো পি ডট ডটেড বর্ডার ডটেড হবে, ড্যাশড বর্ডার ড্যাশড হবে, সলিড বর্ডার সলিড হবে, ডাবল বর্ডার হলে ডাবল হবে আমাদের কিওয়ার্ডসটা, গ্রুপ বর্ডার হলে গ্রুপ হবে, রিচ বর্ডার হলে রিচ হবে, ইনসেট হলে ইনসেট হবে, আউটসেট মানে বাইরের দিকে। তারপরে আমি কোনো বর্ডার দিতে চাই না, তাহলে না। ঠিক আছে। আর যদি এরকম থাকে যে ডটেড জাস্ট সলিড ডাবল, তাহলে আমরা মিক্স ইউজ করব, পিডট মিক্স। ঠিক আছে। তো স্টাইলের মধ্যে জাস্ট যদি আমরা এগুলো লিখি তাহলে আমাদের বর্ডার গুলো কাজ করবে সাধারণত। আর আমরা আর অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে জাস্ট আমাদের প্যারাগ্রাফ গুলো লিখে দিয়েছি যে ডটেড বর্ডার প্রথম যেটা আসবে ডটেড, পরেরটা আসবে ড্যাশ, তারপরে সলিড, ডাবল, গ্রুপ, রিড, ইনসেট, আউটসেট, নান, হিডেন, মিক্স। ঠিক আছে। তো এই প্যারাগ্রাফে লেখাগুলো এরকম আসবে। তো আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রান করি। কন্ট্রোল এস দিলাম, এবার রান করি। রান করে শেয়ার করে দিচ্ছি। দেখো শেয়ার হচ্ছে। তো দেখো আমরা শেয়ার করে দিলাম। তো দেখো এখানে চলে আসছে যে আই হ্যাভ বর্ডার্স অন অল সাইড, রেড বর্ডার, রাউন্ডেড বর্ডার,
ব্লু লেফট বর্ডার, ঠিক আছে। তো এরকম চাইলে আমরা যে কোনো ধরনের বর্ডার ইউজ করতে পারবো।